রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরে দিয়াবাড়ি লেকের অবস্থান। লেকটি কদিন আগেও ময়লা আবর্জনায় পরিপূর্ণ ছিল, এখন অনেকটাই পরিষ্কার। নির্বাচনের আগে ৫৪ দিন এবং পরে ৭ দিন, এই ৬১ দিনের পরিশ্রমে লেকটি পরিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের নিজস্ব উদ্যোগে কাজটি সম্ভব হয়েছে। তারা বলছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদই এখন প্রধান চ্যালেঞ্জ। অবৈধ স্থাপনা এই দুই ধারে প্রচুর আছে। আমরা এখানে কিছু অবৈধ স্থাপনা আলোচনা করে তাদেরকে আমরা সরিয়েছি। আমরা এখানে সিটি কর্পোরেশন অফিসের সামনে মানববন্ধন করেছিলাম উত্তরাস্ত, প্রায় কয়েক হাজার লোক নিয়ে। তারা আশ্বস্ত করেছিলেন যে দুই ধারের অবৈধ স্থাপনা তারা সরাবেন, আসলে তারা সরাননি। লেকটি অনেক গভীর ছিল এক সময়। আশপাশে বাড়ি তৈরির সময় পাইলিংয়ের সব মাটি ফেলা হয়েছে এই লেকে, ফলে লেকটি ভরাট হয়ে গেছে। পানির রং বদলে তা আলকাত্রার রঙে পরিণত হয়েছে। লেকের দুপাশ দখল করে তৈরি করা হয়েছে গাড়ির শোরুম থেকে শুরু করে বাড়ি, গরুর খামার, ভাঙারির দোকান ও প্লাস্টিকের কারখানা। এখানে বস্তি করছে, ফার্ম করছে, আমরা এখান থেকে হাট চলতে পারি না। এখানে অনেক ময়লা ছিল। দূষণ তো হচ্ছে প্লাস্টিক। আপনার প্লাস্টিক তো আপনি এটা বলতেছে না, মাটির নিচে পুঁতে থাকে, পানিতে বেশে। এই জিনিসটা সেম, এই জিনিসটা আমরা এনে রিসাইকেল করি, এটা দিয়ে আমরা আবার প্লাস্টিকের পণ্য বানাই। এই পাশে দেখতেছেন ফোম হ্যাঁ, সন্ধ্যার পর যখন পুরায় তখন মনে করেন যে এত গ্যাস, এই গ্যাসের জন্য মনে করেন যে মানুষ সকালে মেরে যাবো। স্থানীয় সংসদ সদস্য বলছেন, একটিও অবৈধ স্থাপনা থাকবে না। রাজুক, সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থা মিলে সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালিত হবে শীঘ্রই। আমি রাজুকের সাথে ইতিমধ্যে কথা বলেছি, সিটি কর্পোরেশনের সাথে কথা বলছি। তা আমি আশা করি যেখানে অবৈধ স্থাপনা থাকার কারণে জনভোগান্তির সৃষ্টি হয়, মানুষের ভোগান্তির সৃষ্টি হয়, সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করে আমরা কাজ করব এবং প্রতিটা সংস্থাকে সেভাবে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। দিয়াবাড়ি লেকের দুপাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জায়গা। এই জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য স্থাপনা। এর আগেও এসব স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। ফলাফল শূন্য, অল্প দিনের ব্যবধানে আবারও দখল। তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন, এবারের যে উদ্যোগ সেটি হবে টেকসই। দখলদাররা আর সহসাই ফিরতে পারবে না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।